সবগুলো মেশিনে আমি ডিম ঢুকানো শুরু করছি। 4টা মেশিনে ডিম ঢুকানো হয়ে গেছে। এটার মাঝখানে আমার হাঁসের ডিম আছে। এখানে দেখেন 60 আছে হিউমিডিটি। তো 60 রাখলেও হয়ে যায় 55 পর্যন্ত থেকে 60 রাখা হয়। তো এই মেশিনটা আমি ভালোভাবে স্প্রে করে সাফা করে নিয়েছি যাতে কোনো বীজাণু না থাকে। হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দেখাবো যে আপনাদেরকে ইনকিউবেটর মেশিনে ডিম কিভাবে দেওয়া হয়, ডিমগুলো কিভাবে দিলে কিরকম প্রসেস থাকে, সেটার কিভাবে রেজাল্টটা ভালো আসে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা ভিডিও দেখেন। তো এগুলো সবগুলো মেশিনে আমি ডিম ঢুকিয়ে দিচ্ছি। এখন আমার ঠান্ডার দিন, গরমের দিন পড়ে যাচ্ছে। তো সবগুলো মেশিনে আমি ডিম ঢুকানো শুরু করছি। তো আমার মোটামুটি 4টা মেশিনে ডিম ঢুকানো হয়ে গেছে। এই একটা, এটা আর ওইটা আরও একটা, একটি মেশিনে আমার ডিম ঢুকানো হয়ে গেছে। আমি প্রত্যেকটা মেশিন এখন লোড করে দিব। আর এগুলো লোড করার প্রসেস আমি আপনাদেরকে দেখাবো। এটা তো 2025 সনে এটা আমার স্টার্ট হয়েছে। তো জানুয়ারির 1 জানুয়ারিতেই আমার এটা স্টার্ট হয়ে গেছিলো। তো সবগুলো মেশিনে আমি ডিম ঢুকিয়ে দিয়েছি। এটার মাঝখানে আমার হাঁসের ডিম আছে। তো দেখেন, এটা আমার হাঁসের ডিম। হাঁসের ডিম কীভাবে আমি ঢুকিয়ে দিয়েছি, পুরো ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি। এটা আমার 2 তারিখে ঢুকানো হয়ে গেছে। মোটামুটি আমার এটা যেটা আমার হ্যাচিংয়ের টাইম, যেটা 5 দিন বাদে বাজ দেওয়া হয়, বাজ দেওয়ার টাইমও হয়ে গেছে। তো এই মেশিনেও আমার ডিম আছে। সবগুলো মেশিনে আমি ডিম দিয়েছি। এগুলো হাঁসের ডিম। তো আমি এখানে আমার ফগারের যেটা ডিশ আছে সেই ডিশটাও আমি লাগিয়ে দিয়েছি। ফগারটা কালেকশন করে নিই, এটা আমার ফগার কানেকশন করতে হবে। তো 1 সপ্তাহ যাওয়ার সাথে সাথে আমি ফগারের কানেকশন দিয়ে দিই। আপনারাও যদি চান যে 1 সপ্তাহ বাদে দিব, 1 সপ্তাহ বাদে দিলে হবে। আর এখানে দেখেন 60 আছে হিউমিডিটি। তো 60 রাখলেও হয়ে যায়, কিন্তু এখানে আপনার যেটা প্রথম সপ্তাহে ওখানে আপনার 55 পর্যন্ত থেকে 60 রাখা হয়। তো 55 থেকে 60। তো এরকম করে আপনারা হিউমিডিটি রাখবেন। তো আমার এইগুলো মেশিনে সবগুলো তো ডিম আছেই। এগুলো এটা আমার বাজ দেওয়া হয়ে গেছে, যেটা 5 দিন বাদে বাজ দেওয়া হয়। তো সব ডিমে আমি দাগ দিয়েছি, এরকমভাবে আঁচ দিয়ে দিয়েছি। তো সবগুলো ডিমে আঁচ দিয়ে দিয়েছি। আঁচ দেওয়ার কারণ হলো যাতে ডিমগুলো ভালোভাবে টার্ন হয়, যাতে ভালোভাবে টার্ন হলে ওটা হেসিংও ভালো হয়। তো আপনারাও ভালোভাবে টার্ন করবেন যাতে হেসিংটা ভালো হয়। তো হেসিং ভালো হলে আপনার যেটা বাচ্চার যেটা রেজাল্টটাও ভালো আসবে। তো আমার এখানে সবগুলো ডিম আছে। এখানে এবার হলো ডিম, সবগুলো মেশিনে ডিম আছে এখানে। তো এরকমভাবে আমার ডিম দেওয়া হয়, এরকমভাবে আমি নিজে দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ডিম দিয়ে পুরো চাংলিটা ভরে দিবেন। চাংলির উপর দিয়ে পারলে আপনারা দিয়ে দিবেন যদি চাংলি ছোটো থাকে। আমি তো বেশিরভাগ চাংলির উপর দিয়েও দিই, তো আপনারাও চাংলির উপর দিয়ে দিবেন। এরকমভাবে ভরে দিয়ে তার পিছনে আমার এই মেশিনে ডিম ঢুকানো হবে। তো এই মেশিনটা আমি ভালোভাবে স্প্রে করে সাফা করে নিয়েছি যাতে কোনো বীজাণু না থাকে। তো বীজাণু থাকলে ডিমের মাঝখানে হ্যাচিংয়ের জন্য অসুবিধা হয়। ভৌতিক কীটনাশক যেটা আপনার বীজাণু আসে, সেই বীজাণুগুলো বাচ্চাগুলো ক্ষতি করে। তো স্প্রে করে দিয়ে তার পিছনে সাফা করে আপনারা ডিম ঢোকাবেন এগুলো। তো আমি এক চাংলি ডিম ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যেরকমভাবে চাংলি দিলাম ডিম মেশিনের বীজখানে ডিম ভরিয়ে, আমার 3টা চাংলিতে ডিম বাড়ানো হয়ে গেছে। তো এরকমভাবে আপনারা চাংলিতে ডিম দিবেন। এরকম আপনারা চাইলে উপর দিয়েও দিতে পারেন। আমি উপর দিয়েও দিই কারণ আমার ডিমগুলো বেশি থাকে। আর উপর দিয়ে দেওয়ার কারণ হলো যেটা আমার 5 দিন বাদে যেটা হ্যাচিংয়ের যেটা চেকিং করা হয়, তো সেই চেকিং যেটা থাকে, সেই চেকিং করার পিছনে আমার ডিম যেটা জানি পুরো লেভেল থাকে। তো পুরো লেভেল থাকার জন্য আমি এগুলো উপর দিয়ে দিই। যেটা আমার উপর দিয়ে দেওয়া হয়, তো চেকিংয়ের জন্য কত পার্সেন্ট এটা বের হয়। তো বের হয়ে গেলে তো আমার ডিম তো কমবেই মেশিনের থনে। তো সেই জন্য আমি এরকমভাবে কম করে দিই যাতে এটা আমার অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমার এই চাংলিটা, চতুর্থ চাংলিটাও আমার এটা লোড হচ্ছে। তো এই চাংলিটার মাঝখানেও পুরো চাংলিটা আমি উপর দিয়ে দিব। তো এরকমভাবে উপর দিয়ে দিচ্ছি। তো আমার এই চাংলিটা লোড হয়ে গেছে। এই চাংলিটার মাঝখানে আমি উপর দিয়ে দিয়েছি। তো এটা আমার এখন উঠিয়ে দিব। তো এটা আমার উঠিয়ে দেওয়ার পিছনে আমি আর একটা চাংলি লোড করে এখানে দিয়ে দেবো। দেখেন এরকমভাবে আমার চাংলি লোড করা হয়।
সবগুলো চাংলি আমার এরকমভাবে লোড হয় যাতে আমার খালি না থাকে। তো চাংলিগুলো খালি থাকলে যেটা আমার 5 দিন বাদে চেকিং করা হয়, তো চেকিংয়ের জন্য আরও খালি হয়ে যাবে, সেই জন্য আমি লোড করে দিই, ওভারলোড দিই অল্প। তো ওভারলোড দিলে আমার সবগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। তো আপনারাও এরকমভাবে ওভারলোড দিবেন। ওভারলোড দিলে হয় আপনার যেটা চেকিংয়ের টাইম হয়, চেকিংয়ের টাইমে আপনার এটা লোড করে আপনার এটা খালি হয়ে যায়। তো আমি এটা আমার ডিম ঢুকানো হয়ে গেল। তো 5 দিন বাদ আবার চেকিংয়ের যেটা টাইম থাকে, তো সেই চেকিংয়ের টাইম আরও টার্নিংয়ের টাইমটা, সেটা আমি টার্নিং কিভাবে করা হয় সেই ভিডিওটাও নিয়ে আসবো। তো সেই ভিডিওটাও আপনারা দেখবেন, আপনাদের জন্য ফুলি হেল্পফুল করার জন্য আমি চেষ্টা করব। তো এটা নতুন সালের যেটা নতুন চনের যেটা আপনার ইনকিউবেটর যেটা প্রসেস থাকে ডিম বসানো হ্যাচিংয়ে, তো সেই হ্যাচিংয়ের প্রসেসগুলো আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আর যদি আপনাদের কোনো ইনকিউবেটরের পার্টস লাগে, তো যে কোনো ইনকিউবেটরের পার্টস, কন্ট্রোলার, ফগার সবগুলো পেয়ে যাবেন, হোলসেলও পাবেন, রিটেলও পাবেন। তো যদি যে কোনো অটোমেটিক ইনকিউবেটরও যদি পার্টস লাগে তবুও পেয়ে যাবেন। আর যদি কারো ইনকিউবেটর লাগে, ইনকিউবেটর তৈরি করে দিতে লাগে ফুল ইনকিউবেটর, তো ইনকিউবেটরও পাবেন। ইনকিউবেটরও যদি কারো দরকার হয় তো সবগুলো আমার কাছে পাবেন। আর অতি কম দামে আমার কাছে ইনকিউবেটরের কন্ট্রোলার যেগুলো পার্টস থাকে সবগুলো পার্টসই আমার কাছে কম দামে পেয়ে যাবেন। তো আর যেগুলো কোয়ালিটি থাকে কন্ট্রোলার বা ফগার, সেগুলোর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি, হেভি কোয়ালিটি রাখি। যেগুলো আমি নিজে ইউজ করি সেগুলোই আমি রাখি। তো আপনারাও যদি চান তো সেগুলো ইউজ করতে পারেন। আর আমি বলেই দিই যে কোনটা ইউজ করলে কোনটা ভালো হবে, তো সেগুলো আমি আপনাদেরকে বলে দিই। তো আপনারা ওই রকমভাবে ইউজ করবেন। আর যদি যে কোনো ইনকিউবেটরের টিপস লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে টিপস দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমাকে সাপোর্ট করবেন আর যাতে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। তো আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। আর সাপোর্ট করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর শেয়ার করবেন যাতে অন্য নতুন ভাই যেটা বিগিনার, তো সেই বিগিনার ভাইয়ের জন্য যাতে হেল্প হয়, তো সেই জন্য আপনারা শেয়ার করে দিবেন। তো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।